নমস্কার, জিওটেক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আলোচনা ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল জিওগ্রাফি নিয়ে। আজকে পরিসংখ্যা বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় তা শেখাবো। চলো দেখি তাহলে। আগে জেনে নিই পরিসংখ্যা বহুভুজ কাকে বলে। উত্তর: প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দুর সাপেক্ষে প্রত্যেক শ্রেণীর পরিসংখ্যাকে উলম্ব অক্ষে বসিয়ে বিন্দুগুলিকে সরল রেখায় যোগ করলে যে চিত্র পাওয়া যায় তাকে পরিসংখ্যা বহুভুজ বলে। এরপরে দেখো পরিসংখ্যা বহুভুজের যে প্রশ্ন আছে পরীক্ষায় সেটি দেওয়া হয়েছে। ফ্রিকোয়েন্সি পলিগন। প্রশ্ন: প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের তালিকার ভিত্তিতে একটি পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করো। এখানে দেখো ডেটাটি দেওয়া হয়েছে। জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 100 থেকে 200, 200 থেকে 300, এইভাবে 600 থেকে 700 পর্যন্ত দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে রাজ্যের সংখ্যা 4, 7, 11, 9, 3, 1। তাহলে এই হচ্ছে তোমাদের ডেটা। এভাবে পরীক্ষায় তোমাদের একটা প্রশ্ন দিয়ে দিবে, দিয়ে বলবে ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করো। এখানে তোমাদের 5 মার্কের থাকবে, আর এর সাথে একটা শর্ট প্রশ্ন থাকে 1 মার্কের, দিয়ে টোটাল 6 মার্কের প্রশ্ন এভাবে কিন্তু আসে পরীক্ষায়। তাহলে কিভাবে সমাধান করতে হবে এখানে দেখো। উত্তর সমাধানে প্রথমেই তোমরা এখানে মধ্যবিন্দু যে কিভাবে বার করতে হয় সেই মধ্যবিন্দু বের করার সূত্রটা এখানে লিখে দিতে পারো, বা এটা তোমাদের সূত্র হিসাবে না লিখলেও হবে। তোমাদের এটা জানার জন্য প্রথমে এখানে আমি লিখে দিয়েছি যে মধ্যবিন্দু সমান হচ্ছে নিম্ন শ্রেণীসীমানা ও ঊর্ধ্ব শ্রেণীসীমানা বিভক্ত 2। তাহলে এখানে দেখো যে শ্রেণীসীমানা প্রথমে করতে হবে। সেই শ্রেণীসীমানার বাম দিকটা হচ্ছে নিম্ন আর ডান দিকটা ঊর্ধ্ব। তাহলে এই ডেটাতে যে দেওয়া ছিল 100 থেকে 200, এখানে দেখো 100 থেকে 200 মানে 100টা হচ্ছে নিম্ন আর 200টা হচ্ছে ঊর্ধ্ব। তাহলে এই যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু ঘরটা করতে হবে তোমাদের অঙ্কনের সময় অনুভূমিক স্কেল নেওয়ার জন্য। তাহলে এইভাবে একটা ছক করে নিতে হবে। উপরে লিখে দেবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের হিসাব বা ক্যালকুলেশন টেবিল ফর ফ্রিকোয়েন্সি পলিগন, দিয়ে ডান দিকে দেখো 6টি এরকম ঘর করবে। ডান দিকে এরকম 6টি স্তম্ভের ঘর করবে। আর নিচের দিকে তোমাদের যটা ডেটা দেওয়া আছে ডেটার ঘর দেখো, এখানে 6টি ডেটার ঘর দেওয়া হয়েছে। 100 থেকে 200, এইভাবে 600 থেকে 700 পর্যন্ত 6টি এখানে ডেটার ঘর দেওয়া আছে। এই কারণে এখানে যতটা ঘর দেওয়া থাকবে ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কনের হিসেবের তালিকা করার সময় 2টো ঘর এক্সট্রা নিয়ে নিতে হবে। কিভাবে এক্সট্রা নেবে? প্রথমে যেখানে দেখো যেটা আছে সেই প্রথমের সাথে একটা নিচের দিকে নিতে হবে ঘর, মানে 100 থেকে 200 আছে তাহলে 0 থেকে 100 এভাবে ধরতে হবে। আর শেষের দিকে দেখো 600 থেকে 700 আছে, এখানেও একটা ঘর বাড়িয়ে নিতে হবে, 700 থেকে 800 এভাবে ধরে নিতে হবে। তাহলে এখানে দেখো যে ডান দিকে 6টি এভাবে ঘর করতে হবে, তোমাদের ঘর করে নেওয়া হয়েছে। আর নিচের দিকে তাহলে টোটাল যে ডেটাটা আছে 6টি ঘরের ডেটা ছিল, তার জন্য 2টো বাড়াতে হবে বললাম, প্রথমে একটা আর শেষে একটা। এই কারণে তোমাদের 8টি ঘর করতে হবে ডেটার, আর উপরে একটি লেখার জন্য মানে টোটাল 9টি নিচের দিকে করতে হবে, আর ডান দিকে 6টি। তাহলে এইভাবে ছক করে নেবে। ছক করে নিয়ে প্রথমে লিখে নিলে শ্রেণীসীমানা। শ্রেণীসীমানা বলতে তোমাদের প্রশ্নতে যে ডেটাটা দেওয়া ছিল জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে এখানে, তাহলে এইটার জন্যই শ্রেণীসীমানা করা হলো। জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে লিখে দিলে নিম্ন ঊর্ধ্ব এই কথাটা লিখে দেবে। এরপরে পরের ঘরে মধ্যবিন্দু, শ্রেণী ব্যবধান, অনুভূমিক স্কেল, 1 সেমিতে কত ধরতে হবে এটা ধরে নিতে হবে। পরিসংখ্যা, রাজ্যের সংখ্যা এখানে দেওয়া আছে দেখো, এই রাজ্যের সংখ্যা পরিসংখ্যা। আর উলম্ব স্কেলে পরিসংখ্যার জন্য উলম্ব স্কেল বার করতে হবে, স্তম্ভের উচ্চতা বা ওই যে ফ্রিকোয়েন্সি পলিগনের বিন্দুগুলোর উচ্চতা নেওয়ার জন্য স্কেলটা করতে হবে। এবার দেখো তাহলে এখানে কি বললাম যে প্রথমে একটা ঘর বাড়িয়ে নিতে হবে, এটা ডেটাতে দেওয়া ছিল না। তাহলে এখানে 0 থেকে কত করতে হবে? 0 থেকে এখানে তাহলে 100 করো, যেহেতু এদের মধ্যে ডিফারেন্স দেখো 100 রয়েছে, ব্যবধান কত রয়েছে? 100। এই যে 100 থেকে 200 ডেটা দেওয়া আছে, 100 থেকে 200 মানে মাঝে কত গ্যাপ? 100 গ্যাপ আছে। 200 থেকে 300 মানে 100 করে গ্যাপ আছে প্রত্যেকটাতেই। তাহলে এখানেও আমাকে 100 গ্যাপ রাখতে হবে। তাহলে 0 থেকে 100 ধরা হলো, এই কারণে 0 থেকে 100 ধরে নিলে। আর বাদবাকিগুলো যেভাবে আছে পরপর লিখে যাও ডেটা অনুযায়ী, 100 থেকে 200, 200 থেকে 300 এভাবে পরপর লিখে নিতে হবে। দিয়ে শেষে যে 600 থেকে 700 আছে তার পরের ঘরটা কি হবে? 700 থেকে 800। তাহলে এইভাবে মোট 2টো ঘর বাড়াতে হবে প্রথমের শেষে। তাহলে এইটুকুন বুঝতে পেরেছ।
এবার দেখো যে মধ্যবিন্দু কীভাবে বার করবো, মধ্যবিন্দু বের করার যে সূত্র এখানে দেখো লিখেই দেওয়া হয়েছে, নিম্ন শ্রেণীসীমানা প্লাস ঊর্ধ্ব শ্রেণীসীমানা ডিভাইডেড 2। তাহলে এখানে নিম্ন শ্রেণীসীমানার ঘরে দেখো 0, ঊর্ধ্বর ঘরে আছে 100, তাহলে 0 প্লাস 100 মানে 100 হলো, 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 50। সূত্র অনুযায়ী এই হচ্ছে মধ্যবিন্দু বার করার নিয়ম, এভাবে মধ্যবিন্দু বার করতে হবে। তারপরে দেখো 100 200 এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 300, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 150। তাহলে এইভাবে মধ্যবিন্দুগুলো বার করতে হবে। এছাড়াও প্রত্যেকটাকে এইভাবে যোগ না করে সরাসরি তোমরা একটা ট্রিক্সের সাহায্যে করতে পারো। সেই ট্রিক্সটা কি, যে এদের মধ্যে ব্যবধান কত আছে দেখতে হবে। এদের মধ্যে ব্যবধান, এখানে শ্রেণী ব্যবধান যেটা সেটা হচ্ছে 100 বেরিয়েছে, শ্রেণী ব্যবধান 100 এখানে দেখতেই পাচ্ছ। মাঝে যে গ্যাপ 100 থেকে 200 বা 0 থেকে 100 মাঝের যে গ্যাপ ব্যবধান সেটা হচ্ছে 100। তাহলে প্রতিটা ঘরেই 100 লিখে নিতে হবে। এভাবে প্রতিটা ঘরেই 100 লিখে নাও। এই 100 লেখা হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখছিলাম মধ্যবিন্দু বের করার নিয়ম। তাহলে এখানে 200 থেকে 200 আর 300 এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 200 আর 300তে 500 হয়। এই 500কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 250 বা 250। তাহলে এটা কি বললাম, যে একটা ট্রিক্সের সাহায্যে কীভাবে বার করতে পারো, যে শ্রেণী ব্যবধানটা বেরিয়েছে 100, এই 100টা পরপর যোগ করে দাও। এখানে 250 হয়েছে, 250, 250-এর সঙ্গে 100 যোগ করো, তাহলে কত হচ্ছে 350। এই 350-এর সঙ্গে আবার 100 যোগ করো, ব্যবধানটা যোগ করে যাবে, তাহলে বেরিয়ে যাবে। তাহলে এখানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করার ঝামেলায় আসতে হবে না। তাহলে এখানে 350-এর সঙ্গে 100 যোগ করা মানে 450। এইভাবে পরপর কিন্তু তোমাদের বার করে নিতে হবে। তাহলে এইভাবে মধ্যবিন্দু বার করে নিতে হবে, প্রত্যেকটাই করে নেবে। এবার অনুভূমিক স্কেল কীভাবে বার করতে হবে, শ্রেণী ব্যবধান যেটা দেওয়া আছে সেটাই অনুভূমিক স্কেলে ধরে নিতে হয়। 1 সেমি সমান তাহলে 100 ধরতে হবে, 1 সেমি সমান 100 ব্যবধান। কারণ কি, ওই অনুভূমিক স্কেলটা সবসময় 1 সেমির ব্যবধানে নিয়ে আসতে হবে, যেন স্কেলটা বেরোয় 1 সেমিতে। তাহলে কত দিয়ে ভাগ করলে 1 সেমিতে আসবে, এখানে শ্রেণী ব্যবধানের ঘরে যেটা বেরোবে সেটাকে ওই সংখ্যা দিয়েই যদি ভাগ করা হয় তাহলে তো 1-এ আসবে। এই কারণে এই 100 ব্যবধান ধরা হবে। তাহলে যত শ্রেণী ব্যবধান বেরোবে অনুভূমিক স্কেলটা 1 সেমি সমান ততই ব্যবধান ধরে নিতে হবে। তাহলে 100 ব্যবধান লিখে দিলে, এবার এই 100কে 100 দিয়ে ডিভাইড করলে কত হয় 1 সেমি। তাহলে প্রতিটা ঘরেই 1 সেমি করে ওইভাবে বসিয়ে দিতে হবে, প্রতিটা ঘরেই 1 সেমি হবে। 100কে 100 দিয়ে ভাগ করলে 1 হয়, তার জন্যে। তাহলে পরিসংখ্যা, পরের ঘরে দেখো পরিসংখ্যা রাজ্যের সংখ্যা যেটা দেওয়া আছে এখানে 0। তাহলে এখানে 0 কেন হবে, এখানে দেখো প্রথমের যে ডেটাটা তোমাদের ছিল 100 থেকে 200-র ঘরে দেওয়া আছে 4, উপরে দেখতে হবে যে 100 থেকে যে 200-র ঘর, এই 100 থেকে 200-র ঘরের ডেটা দেওয়া আছে 4, কিন্তু এখানে যে নিয়েছো 0 থেকে 100 এই ঘরের কি কোনো ডেটা দেওয়া আছে, এখানে ডেটা দেওয়া নেই। তাহলে কিছু দেওয়া নেই মানে কি 0 ধরে নিতে হবে। তাহলে নিচের ঘরটাও আমরা এক্সট্রা নিয়েছিলাম, এক্সট্রা যে ঘরগুলো নিয়েছি তার তো ডেটা দেওয়া ছিল না প্রশ্নতে, তাহলে এই ঘরের ডেটা দেওয়া ছিল না মানে এগুলো 0 নিতে হবে। তাহলে 0 নিয়ে নিলে। এবার উলম্ব স্কেলটা দেখো কীভাবে বার করবে। উলম্ব স্কেলটা বার করার জন্য হাইয়েস্ট তোমার পরিসংখ্যাটা দেখতে হবে। হাইয়েস্ট পরিসংখ্যা এখানে আছে 11। তাহলে এই 11 পরিসংখ্যা আছে, 11কে কত দিয়ে ভাগ করলে মোটামুটি ছবিটা আঁকার জন্য দেখতে হবে যে দূরত্বটা কত হচ্ছে, সেইভাবে তোমাদের স্কেলটা নিতে হবে। তাহলে 11 আছে হাইয়েস্ট, তুমি যদি 1 সেমি করে নাও, 1 সেমিতে 1 পরিসংখ্যা, তাহলে তোমার স্কেলটা ঠিক আসবে। তাহলে এখানে 1 ধরে নাও, 1 সেমিতে 1। তাহলে উলম্ব স্কেল 1 সেমিতে 1 পরিসংখ্যা ধরলে তাহলে 1 দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করতে হবে। তাহলে 0 ছিল মানে প্রথম ঘরে 0, আর শেষ যে ঘরটা পেয়েছো এখানে 0 0ই হবে। হ্যাঁ, বাকিগুলো 1 দিয়ে ডিভাইড করলে যত আছে ততই তো হবে, তাই না? তাহলে এখানে পরপর লিখে দাও, 4 7 11 যেভাবে আছে। তাহলে এইভাবে লিখে নিলে পরপর 1 দিয়ে ভাগ করলে যত ছিল পরিসংখ্যা ততই হলো। তাহলে এই হচ্ছে তোমাদের কমপ্লিট পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের হিসাবের তালিকাটা। ছকটা এইভাবে করে নিতে হবে। এরপরে আসো অঙ্কন, কীভাবে অঙ্কন করতে হয়। তাহলে পেন্সিল আর স্কেল নাও। উলম্ব স্কেলটা দেখো হাইয়েস্ট যেটা আছে 11 সেমি স্কেল বেরিয়েছে, সেই 11 সেমি এখানে যত সেমি হাইয়েস্ট হবে তার থেকে 1 বেশি নিতে হয়। তাহলে উলম্ব স্কেলের ক্ষেত্রে কী করতে হবে, যত হাইয়েস্ট স্কেল থাকবে তার থেকে 1 সেমি বেশি নেবে, আর অনুভূমিক স্কেলের ক্ষেত্রে মধ্যবিন্দুর ঘর যটি থাকবে তার থেকে 1 সেমি কম নেবে। তাহলে এখানে 8টি ঘর আছে, এই কারণে 7 সেমি নিতে হবে। উলম্ব স্কেল 11 সেমি হাইয়েস্ট আছে এখানে, এই কারণে 12 সেমি উলম্ব স্কেল নিতে হবে। তাহলে এখানে স্কেল নাও, খাতার মাঝ বরাবর এখানে 7 সেমির একটা অনুভূমিক সরল রেখা অঙ্কন করো আগে। তাহলে এই 10 থেকে আমি 17 পর্যন্ত যাচ্ছি, তাহলে 7 সেমির একটা
সরল রেখা পেয়ে যাব। তাহলে প্রতিটিকে 1 সেমি অন্তর অন্তর বিন্দু দাও। তাহলে 1 সেমি অন্তর অন্তর ভালো করে বিন্দু দিয়ে দেবে। তাহলে এভাবে 1 সেমি অন্তর অন্তর বিন্দু দেওয়া হলো তোমাদের। এরপর কি করতে হবে, এরপর বললাম যে উলম্ব স্কেল 11 সেমি হয়েছিল, হাইয়েস্ট স্কেল বেরিয়েছিল, এই কারণে তোমাদের এখানে 12 সেমি বিন্দু দাগ নিতে হবে। তাহলে এটাকে সোজাভাবে দাগটা নেওয়ার জন্যে তোমরা চাঁদার সাহায্যে 90 ডিগ্রিও নিতে পারো, বা যদি মনে হয় যে ঠিকঠাক নিতে পারবে তাহলে এমনি স্কেল বসিয়ে নিয়ে নিতে পারো। তাহলে এইভাবে 12 সেমি দাগ নিয়ে প্রতিটা 1 সেমি অন্তর অন্তর বিন্দু ফেলে দাও। তাহলে এই অনুভূমিক স্কেল 7 সেমি নিয়ে বিন্দু ফেলে দিলে 1 সেমি অন্তর, আর উলম্ব যে স্কেলটা আছে 12 সেমি নিয়ে প্রতিটাতে 1 সেমি অন্তর বিন্দু ফেলে দিলে। তাহলে এই বিন্দুর উলম্ব স্কেল অনুভূমিক স্কেল নেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে লেখাগুলো লিখে দিতে হবে। এখানে মধ্যবিন্দু অনুযায়ী লিখতে হবে। মধ্যবিন্দু দেখো এখানে 50 থেকে শুরু হয়েছে, 50 থেকে শুরু হয়ে 100 করে ডিফারেন্স আছে, ব্যবধান আছে তাদের মাঝে 50, 150, হ্যাঁ এভাবে 250। তাহলে পরপর এখানে লিখে নাও, এই অনুযায়ী মধ্যবিন্দু দেখে মধ্যবিন্দু অনুযায়ী কিন্তু এখানে পরপর লিখে নিতে হবে। তাহলে এই 50, তাহলে মধ্যবিন্দু এইভাবে লিখে নিতে হবে 50, 150, 250, 350 এভাবে পরপর লিখে নিলে এই যে এখানে মধ্যবিন্দু দেওয়া আছে, এই মধ্যবিন্দু অনুযায়ী পরপর কিন্তু এখানে লিখে নিতে হবে। দিয়ে এখানে নিচের দিকে মধ্যবিন্দু জনঘনত্ব বর্গকিমিতে লিখে নাও, দিয়ে একটা তীর চিহ্ন দিয়ে দেখাও কোন দিকে বাড়ছে সেই দিকে তীর চিহ্নটা দিবে। আর উলম্ব স্কেলটা এখানে দেখো, উলম্ব স্কেল ধরেছিলে 1 সেমিতে 1 পরিসংখ্যা, তাহলে এখানে উলম্ব স্কেল যত ধরবে 1 ধরেছিল, এই কারণে পরপর 1 করে উঠলো। তাহলে 11 সেমি ছিল হাইয়েস্ট, এই কারণে 12 সেমি নেওয়া হয়েছে, 11 সেমি হাইয়েস্ট ছিল বলে। তাহলে এইভাবে 1, 2 যেহেতু 1 ধরেছিল 1, 2, 3 এইভাবে পরপর 1 1 করে বাড়লো, দিয়ে 12 সেমিতে গিয়ে থেমে গেল। এর এইদিকে কি লিখবে, পরিসংখ্যা। তাহলে এখানে লেখা ছিল 1 পরিসংখ্যা 1 সেমিতে, তাহলে পরিসংখ্যা লিখলে, পরিসংখ্যা বলতে এখানে কি বোঝাচ্ছে যে রাজ্যের সংখ্যা, তাহলে এই রাজ্যের সংখ্যা বোঝাচ্ছে বলে এখানে কি করলে রাজ্যের সংখ্যা লিখে দিলে ব্র্যাকেটে, দিয়ে এদিকে একটা তীর চিহ্ন দিয়ে দিলে। আর এই পাশে 12 সেমি নিয়েছিল একটা দাগ, এই কারণে এই পাশেও 12 সেমি একটা দাগ তুলে নিলে, দিয়ে এখানে কিন্তু এটাকে 1 সেমি অন্তর বিন্দু দিতে হবে না, এমনি 12 সেমি তুলে রেখে দেবে। এরপরে তোমাদের যেটা করতে হবে, এই ডেটা অনুযায়ী উলম্ব স্কেলে যে ডেটা দেওয়া আছে সেই ডেটা অনুযায়ী তুলতে হবে। তাহলে প্রথম ঘরে দেখো এই 50-এর ঘরে 0 আছে, তাহলে 0 মানে এখানেই বিন্দু, 0 মানে এখানে কিছু করার দরকার নেই, এই জায়গাটাতেই বিন্দু, এখানে বিন্দু দিতে পারো, এভাবে না দিলেও হবে, অসুবিধা নেই। তারপরের ঘরে দেখো 4 আছে, তাহলে 4 মানে কি, তাহলে এই মধ্যবিন্দু যে 150, এই 150-এর ঘরে দেখো এখানে 4 স্কেল আছে, এই কারণে 4। তাহলে পরপর যে ঘরগুলো আছে তার সামনে যে স্কেলটা বেরিয়েছে সেই স্কেলগুলো অনুযায়ী তুলতে হবে আর কি, উপরের দিকে দিয়ে বিন্দু দিতে হবে। তাহলে এখানে পরের ঘরে দেখলে যে এখানে 4 আছে, তাহলে এই 4 আছে বলে এখানে কি উপরের দিকে 150-এর ঘর থেকে উপরের দিকে তুলো 4। তাহলে এখানে 4-এর এখানে এসে একটা বিন্দু দিয়ে দিলে, বিন্দুটাকে এভাবে গোল করে দেবে। দেখো পরের ঘরে ডেটা আছে 7, তাহলে 7 পরের ঘর থেকে কী করতে হবে, 7 তুলতে হবে। তাহলে পরের ঘরে 7-এ গিয়ে এখানে বিন্দু দিলে, বিন্দুটাকে গোল করে দিলে। তারপরের ঘরে দেখো 11 আছে, এভাবে পরপর যতগুলো বিন্দু আছে সবগুলোই তুলতে হবে। তাহলে পরের ঘর থেকে এবার 11-তে বিন্দু দাও। তাহলে এইভাবে 11-তে বিন্দু দিলে পরের ঘরে দেখো আছে 450-এর ঘরে আছে 9, তাহলে 9-এ বিন্দু দিতে হবে। তাহলে এখানে এই যেভাবে 9 নিয়ে নিলে, এখানে 9-এ গিয়ে বিন্দু দাও, তাহলে 9-এ গিয়ে বিন্দু দিয়ে এভাবে গোল করো। তারপরের ঘরে আছে দেখো 3, তাহলে 3-এ গিয়ে বিন্দু দিতে হবে। তাহলে এখানে 3 আছে, 3-এ এখানে বিন্দু দিয়ে দিলে। তারপরের ঘরে আছে দেখো এই 1, তারপরে 0, তাহলে পরের ঘরে 1 আছে মানে এখানে এই 1-এই বিন্দু দিতে হবে। তারপরের ঘরে দেখো 0 আছে মানে আগেরটা প্রথমে যেমন এরকম করেছিলে যে এটা গোল করতে পারো না করতে পারো, তাহলে এখানেই বিন্দু হবে, এটাকে এইভাবে গোল করে দিলে। এবার কি করতে হবে, স্কেলের সাহায্যে এই বিন্দুগুলোকে মিলিয়ে দিতে হবে।
এরপর স্কেলের সাহায্যে এই বিন্দুগুলোকে মিলিয়ে দাও। স্কেলে ধরো এই বিন্দু বরাবর স্কেলের সাহায্যে এই বিন্দুগুলোকে এভাবে মেলাও পরপর। যেভাবে আছে ভালো করে স্কেলের সাহায্যে বিন্দুগুলোকে মিলিয়ে দেবে। পরপর বিন্দুগুলোকে মেলাবে, যেখানে সেখানে মেলালে হবে না, পরপর যেভাবে বিন্দু গেছে সেইভাবে পরপরই এভাবে মিলিয়ে দিতে হবে। আর এই যে জিরোর দাগটা, এটা তোমরা ডট লাইন এভাবে দেখাতে পারো। এখানেও প্রথমে তাহলে এটাকে ডট লাইনে দেখালে ডট লাইনে দেখাতে হতো আর কি। এছাড়াও স্ট্রেট লাইনে দেখালেও অসুবিধা নেই। এটা যেভাবে মনে করো যেভাবে ডট লাইনে দেখাবে তাহলে ডট লাইনেও দেখাতে পারো। এইভাবে প্রথম বিন্দুটা হচ্ছে এভাবে ডট লাইনে। এই ঘরটা যেহেতু এক্সট্রা নিয়েছো, তাহলে এখানে যদি মনে হয় এটা ডট লাইনে দেখাবে তাহলে এটাকেও ডট লাইনে দেখাতে পারো এভাবে। তাহলে এইভাবে ব্রেক লাইন বা ডট লাইন এভাবে দেখিয়ে দিলে হ্যালো। তাহলে এরপরে কী করতে হবে, তোমাদের হেডিং দিতে হবে। হেডিংয়ে ফ্রিকোয়েন্সি পলিগন এখানে লিখে দিতে হবে, দিয়ে এখানে জনঘনত্বের বন্টন দেখিয়েছো সেইটা লিখতে হবে। তারপরে এটাকে পুরোটা একটা বক্সের মধ্যে রাখতে হবে, আর নিচে উলম্ব অনুভূমিক স্কেলটা লিখে দিতে হবে। তাহলে আমি এটা ভিডিও পজ করে লিখে দিচ্ছি। তাহলে এভাবে একটা হেডিং লিখে দেবে, ফ্রিকোয়েন্সি পলিগন জনঘনত্বের বন্টন দেখিয়েছো, জনঘনত্বের বন্টন লিখে দিলে নিচে উলম্ব স্কেল যেটা এখানে নেওয়া হয়েছিল, উলম্ব স্কেল দেখো 1 সেমিতে 1 পরিসংখ্যা নিয়েছিলে, অনুভূমিক স্কেল 1 সেমিতে 100 ব্যবধান নিয়েছিলে, সেটা এখানে লিখে দিলে। উলম্ব স্কেল 1 সেমি সমান 1 পরিসংখ্যা, অনুভূমিক স্কেল 1 সেমি সমান 100 ব্যবধান। তাহলে এই হচ্ছে তোমাদের কমপ্লিট। তাহলে এইভাবে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হ্যান্ডরাইটিং লিখতে হবে আর ভালো করে ছবিটা আঁকতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। প্র্যাকটিক্যালের কাজ সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করা হলো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবে কমেন্টে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও।